প্রিয় ছাত্রছাত্রী, দ্য সায়েন্স একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও, অর্থাৎ আমরা জানি যে ডাক্তার হতে গেলে আমাদের দেশে একটা এক্সাম দিতে হয় যার নাম হলো নিট। আজকে সেই নিট এক্সাম নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। নিট এক্সাম কী, নিট এক্সামের সিলেবাস কী, নিট এক্সামের টাইম কী। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা বিভিন্ন এক্সাম সম্পর্কে জানতে এবং এই চ্যানেল থেকে কেমিস্ট্রির ভিডিও পেতে 11, 12 এবং ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সাম লাইক জেই মেন্স, জেই অ্যাডভান্স, নিট, ডাব্লিউবি জেই ইত্যাদির কেমিস্ট্রির ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখো, সবার আগে আমি তোমাদের বলবো যে তোমরা যারা আজকে নিট দিতে ইচ্ছুক তারাই তো আজকে ভিডিওটা দেখবে, তাই তারা ভিডিওটা দেখার আগে একটা পেন এবং একটা ফ্রেশ একটা খাতা নিয়ে বসো। কারণ দেখো, এক্সাম দেওয়ার আগে এক্সাম সম্বন্ধে জানাটা খুবই দরকার, যে এক্সামটা কী, এক্সামের সিলেবাস কী, এক্সামটা কতটা টাইম ধরে হয়, এক্সামটা কদিন হয়, এসব জানাটা আগে দরকার। তারপরে এক্সামের প্রিপারেশান সম্বন্ধে প্ল্যান করা উচিত। প্রথমে আমি আসি যে নিট, তাই তোমরা একটা কিন্তু অবশ্যই খাতা এবং একটা পেন নিয়ে বসবে। তাই সবার প্রথমে আসি, নিট এক্সাম কী। দেখো, নিট এক্সাম হচ্ছে এনটিএ দ্বারা পরিচালিত একটা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, এবং এই প্রবেশিকা পরীক্ষাটি হলো ডাক্তার হওয়ার জন্য, অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। এবং এই পরীক্ষাটি প্রতি বছরে একবার করে হয়। এই পরীক্ষার ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 1500 টাকা ফিস দিতে হয়, এবং ওবিসিদের ক্ষেত্রে 1400 টাকা ফিস দিতে হয়, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 800 টাকা করে ফিস দিতে হয়। এবং তারা এইভাবে এক্সামের ফর্ম ফিল আপ করে, এবং এই এক্সামটা প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়। এটা গেল। দ্বিতীয়ত, নিট এক্সামের সিলেবাস কী। নিট এক্সামের কোন কোন সাবজেক্টের ওপর ভিত্তি করে নিট এক্সামটা হয়। সবার প্রথম দেখো, যাদের এইচএসে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল তারাই এই এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া অন্য কেউ এই এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে না। এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির ওপর ভিত্তি করেই নিট এক্সামটা হয়। তৃতীয়ত, এবার হচ্ছে মার্ক ডিভিশন বা নাম্বার ডিভিশন কী করে করা হয় নিট এক্সামের ক্ষেত্রে। দেখো, নিট এক্সামের ক্ষেত্রে আগে, অর্থাৎ 2021 সালের আগে থেকে আসতো ফিজিক্সে 45টা কোশ্চেন, কেমিস্ট্রিতে 45টা কোশ্চেন, 90টা, আর অন্যদিকে বায়োলজিতে 90টা কোশ্চেন। টোটাল 180টা প্রশ্ন থাকতো, এবং টোটাল যে নাম্বার থাকতো 720 নাম্বার। কিন্তু 2021 সাল থেকে ফিজিক্সে 50টা কোশ্চেন আসে, কেমিস্ট্রিতে 50টা কোশ্চেন আসে, এবং বায়োলজির ক্ষেত্রে 100টা কোশ্চেন আসে এখন, এবং নাম্বারও এখনও 720 নাম্বার। এবার আমি তোমাদের ডিভিশনটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কোশ্চেন পেপারটাকে ডিভিশন করা হয়। দেখবে, তোমরা যদি কোনো একটা প্রিভিয়াস কোশ্চেন পেপার নাও, প্রথমে দেখতে পাবে ক্যাটাগরি 1। এই ক্যাটাগরি 1-এ প্রথমে ফিজিক্সের 35টা কোশ্চেন থাকে, যেখানে 35টা অ্যাটেম্প্ট করাই কম্পালসারি। তারপরে আবার ওই 35টার পর থেকে 36 থেকে শুরু করে 70 পর্যন্ত আবার কেমিস্ট্রির 35টা কোশ্চেন থাকে, সেটা কম্পালসারি। সেখান থেকেও 35টাই অ্যাটেম্প্ট করা কম্পালসারি। তারপর বোটানির আবার 35টা কোশ্চেন থাকে, সেই 35টাতে 35টাই অ্যাটেম্প্ট করা কম্পালসারি। তারপর বোটানি থেকে জুওলজির আবার 35টা কোশ্চেন থাকে, এবং সেটাও অ্যাটেম্প্ট করা কম্পালসারি, 35টার মধ্যে 35টাই। এটা গেল ক্যাটাগরি 1। এরপর তোমরা দেখতে পাবে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-তে প্রথমে ফিজিক্সের 15টা কোশ্চেন থাকে, এবং ওই 15টা কোশ্চেনের মধ্যে যে কোনো 10টা কোশ্চেন অ্যাটেম্প্ট করা কম্পালসারি। তারপর আবার দেখতে পাবে কেমিস্ট্রির 15টা কোশ্চেন, ওই 15টা কোশ্চেনের মধ্যে যে কোনো 10টা কোশ্চেন অ্যাটেম্প্ট করা কম্পালসারি। সেইভাবে আবার বোটানির 15টা কোশ্চেন, একইভাবে বোটানির ক্ষেত্রেও 10টা, 15টার মধ্যে 10টা অ্যাটেম্প্ট করা কম্পালসারি। আবার জুওলজির ক্ষেত্রেও 15টার মধ্যে 10টা অ্যাটেম্প্ট করা কম্পালসারি। এই গেল হচ্ছে যে কীভাবে এক্সামটা প্যাটার্নটা, কীভাবে এক্সামটাকে বিভিন্ন সাবজেক্টের উপর ডিফারেন্ট করে ভাগ করা হয়। এবার আসলো টাইম। দেখো, নিট 2021 অবধি দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি নিট এক্সাম হতো, কিন্তু 2022 সাল থেকে 20 মিনিট এক্সট্রা টাইম বাড়ানো হয়েছে, অর্থাৎ 2টো থেকে 5টা 20 অবধি নিট এক্সাম হয়, 2022 সাল থেকে হচ্ছে, এবং পরেও এই নিয়মটাই থাকবে যদি চেঞ্জ না করে।
অর্থাৎ দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি এক্সাম হবে, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিটে তোমাদের 720 নম্বরের পরীক্ষা দিয়ে আসতে হবে। এবার দেখো, এই এক্সামের ক্ষেত্রে যদি তোমরা একটা কোশ্চেন যদি ঠিক করো 4 নাম্বার পাবে, যদি ভুল করো -1 পাবে, যদি অ্যাটেম্পটই না করো তাহলে সেখানে কোনো কিছু হবে না, সেখানে ওটা কোনো কাউন্টের বাইরেই থাকবে, অর্থাৎ 0। তাহলে দেখো ব্যাপারটা কীরকম দাঁড়ালো। সাপোজ ধরো তুমি জিওলজি থেকে 4টে কোশ্চেন করলে, 16টা, কিন্তু 16 নাম্বার হচ্ছে দাদা, কিন্তু তার মধ্যে তুমি 2টো ভুল করলে, 2টো ঠিক করলে, তাহলে 2টো ঠিকের জন্য তুমি 8 নাম্বার পাবে। এবার এই 8 নাম্বার থেকে যেহেতু তুমি 2টো ভুল করেছো, তাহলে 8 থেকে কিন্তু -2 হয়ে যাবে, অর্থাৎ তোমার নাম্বারটা দাঁড়াবে 6। তাই এদিকে কিন্তু খেয়াল রাখবে, নেগেটিভ মার্কসের জন্য কিন্তু অনেক নাম্বার কমে যায় এখানে। এটা গেল। এবার হচ্ছে যে নিট এক্সামের জন্য কোন কোন বই ফলো করা উচিত। দেখো, নিট এক্সামের জন্য সবার প্রথম তোমাদের এনসিইআরটিকে পড়তেই হবে মাস্ট, কারণ এনটিএ এনসিইআরটি থেকেই প্রশ্ন করে। তাই জন্য তোমাদের 11 এবং 12-এর এনসিইআরটি বায়োলজি, এনসিইআরটি ফিজিক্স, এনসিইআরটি কেমিস্ট্রি অবশ্যই কিন্তু কিনে রাখতে হবে, এবং থিওরি পোর্শনটা তোমাদের ওখান থেকেই পড়তে হবে। দ্বিতীয়ত, এমসিকিউ সলভের জন্য কী বই ভালো হবে। দেখো, আমাদের যে নিট এক্সাম, এই নিট এক্সামের জন্য এমসিকিউ সলভের জন্য সবথেকে ভালো বই যেটা হচ্ছে এনসিইআরটি ফিঙ্গার টিপস। এনসিইআরটি ফিঙ্গার টিপস, অর্থাৎ এনসিইআরটিতে তো তোমার এমসিকিউ পাবে না, এনসিইআরটিতে শুধু থিওরি পাবে, এবং ওই থিওরিগুলোকে নিয়ে কী কোশ্চেন আসতে পারে সেটাই ফিঙ্গার টিপসে থাকে। এছাড়াও অনেক মডারেট থাকে, একটু কমপ্লেক্স থাকে। তাই তোমরা সবথেকে ভালো, মানে সবথেকে নাম্বার 1 হচ্ছে ফিঙ্গার টিপস। তাই তোমাদের আমি বলবো, যারা নতুন প্রিপারেশান নিচ্ছ, তোমরা অবশ্যই এনসিইআরটি কিনে রাখবে, এবং তার সাথে সাথে তোমরা অবশ্যই ফিঙ্গার টিপসও কিনে রাখবে। এছাড়াও যদি বলো যে ফিজিক্সের ক্ষেত্রে একটু কিছু বেটার ভালো বোঝার জন্য, সেই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো যে ডিসি পান্ডে স্যারের ফিজিক্স বই তোমরা ইউজ করতে পারো, ফ্লিপকার্টে পেয়ে যাবে। সব বইগুলো ফ্লিপকার্টে পেয়ে যাবে, এবং তোমরা এগুলো লোকাল লাইব্রেরিতে কখনোই পাবে না। হয় তোমাদের কলেজ স্ট্রিটের লাইব্রেরি যেটা আছে ওখানে পাবে, এছাড়া তোমরা ফ্লিপকার্টে পাবে, কিন্তু লোকাল লাইব্রেরিতে এই বইগুলো থাকবে না। অর্ডার দিলে তারা হয়তো এনে দেবে, কিন্তু সেখানে দামটা বেশি নেবে। তার থেকে ফ্লিপকার্টে তোমরা একটু ছাড় পেয়ে অনেক পুরো একদম নিউ এডিশনের বই তোমরা পেয়ে যাবে। এগুলো এডিশন চেঞ্জ হয়, ফিঙ্গার টিপসের কিন্তু এডিশন চেঞ্জ হয়, সেটা খেয়াল রাখবে। প্রতি বছর এক্সামের পর এরা নতুন নতুন এডিশন তৈরি করে বইগুলোতে, তাই নিউ এডিশনটাই কিনবে। আর এনসিইআরটির ক্ষেত্রে এডিশনের কোনো চেঞ্জ নয়, এনসিইআরটি পুরনো থাকলেও খুব একটা অসুবিধা নেই, এডিশন চেঞ্জ হয় না বললেই চলে এনসিইআরটির ক্ষেত্রে। এছাড়াও তোমরা আমি যে বলছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে আলাদা কিছু, ফিজিক্সের ক্ষেত্রে ডিসি পান্ডে স্যারের যে বইটা আছে ফিজিক্সের, সেই বইটা ইউজ করতে পারো তোমরা। এছাড়াও কনসেপ্ট, যদি খুব ভালো কনসেপ্টটা তোমাদের অসুবিধা হয় এনসিইআরটি পড়ে, সেই ক্ষেত্রে তোমরা এইচসি ভার্মা স্যারের কনসেপ্ট অফ ফিজিক্স 11-12, আমি নিজেও বইটা পড়েছি, খুব সুন্দর করে ওখানে থিওরির কনসেপ্ট। কারণ আগে তোমাদের কিন্তু এমসিকিউ সলভ করতে কেউ বসবে না কিন্তু আগে থেকে, না এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা করিনি, ওইভাবে কিন্তু কিচ্ছু মাথায় রাখতে পারবে না। আগে তোমাদের কনসেপ্টটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার করতে হবে, সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক। তাই ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এইচসি ভার্মা স্যারের এই কনসেপ্ট অফ ফিজিক্সটাও তোমরা কিনতে পারো, অসুবিধা নেই। এবার দেখো তোমরা যেটা মেন, তোমরা যে ছাত্রছাত্রী আছে তারা দুভাবে প্রিপারেশান নেয় নিটে। তারা কোনো ইনস্টিটিউট, কোচিং ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে যায়, যেমন আনএকাডেমি, আকাশ, এলিন কিংবা ফিজিক্সওয়ালা, বা তারা সেলফ স্টাডি করে। এখন এরাও ক্র্যাক করতে পারে, এরাও ক্র্যাক করতে পারে, যদি এরা সিরিয়াসভাবে পড়াশোনা করে তাহলে এরাও ক্র্যাক করতে পারবে, যদি সিরিয়াসভাবে না থাকে তাহলে এরাও ক্র্যাক করতে পারবে না। তেমন এরাও যদি সিরিয়াসভাবে পড়ে, তারা সেলফ স্টাডি ইউটিউবের উপর ডিপেন্ড করেও তারা এক্সাম ক্র্যাক করতে পারবে, অনেকে করেছে। আর যদি সিরিয়াস না থাকে তাহলে সেটা কোনো ভালো যার সাথে যুক্ত হোক সে এক্সাম ক্র্যাক করতে পারবে না। এই সিরিয়াসটা আগে খুব দরকার, তাই প্রিপারেশান নেওয়ার আগে কিন্তু সিরিয়াস হও সবাই। এবার আমি চলে আসি যে কাট অফ ব্যাপারটা, এটাও তোমাদের জানা উচিত। দেখো, জেনারেল কাট অফ হচ্ছে আগের বছরের হিসাবে যদি দেখি, আগের বছর হিসেবে সর্বনিম্ন জেনারেল কাট অফ ছিল 471, জেনারেল কাট অফ ছিল 571, এবং এসসিদের ক্ষেত্রে ছিল 460, ওবিসিদের ক্ষেত্রে ওরকম 565 থেকে 570-এর মধ্যে, এবং এসটিদের ক্ষেত্রে ছিল 290। এবং কলেজ অনুযায়ী এটা চেঞ্জ হয়,
একদম লোয়েস্ট কাট অফ মানে কি, সেটা একদম যে সর্বনিম্ন মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে সেটার জন্য। এবার ধরো তোমার কাট অফ যদি, আমি একটু ভালো ভালো মেডিকেল কলেজের কথা বলছি জেনারেলদের ক্ষেত্রে, সাপোজ ধরো তোমার কাট অফ যদি বা তোমার নাম্বার যদি 650 হয় কিংবা 660 হয়, তাহলে মেডিকেল কলেজ কলকাতাতে তুমি একটা সিট পাবে, তোমার জন্য একটা সিট থাকবে। এছাড়াও যদি বলো যে পিজি মেডিকেল কলেজ যেটা এসএসকেএমের কাট অফ হচ্ছে তোমার মেডিকেল কলেজ কলকাতার থেকে একটু কম, ওটার যদি 650 থেকে 660 কাট অফ হয়, এটা 640 থেকে 650 কাট অফ। অন্যদিকে তারপর এনআরএসে যদি চলে আসি, এনআরএসে এরকম 625 থেকে 640-এর মধ্যে কাট অফ। আবার আরজি করে 620 থেকে 630 এর মধ্যে কাট অফ। তারপর চিত্তরঞ্জনের ক্ষেত্রে 610 থেকে 625 এরকম কাট অফ থাকে। এবার দেখো কাট অফটা ওরকমভাবে বলা যায় না, কাট অফটা ডিপেন্ড করে হচ্ছে দুটো জিনিসের উপর। এক হচ্ছে কতজন পরীক্ষার্থী আছে এবং এক্সাম পেপারের লেভেলটা কীরকম, এবং এই অনুযায়ী যদি এই বছরের যদি কাট অফের কথা ভাবো, তাহলে এই বছরের কাট অফ বাড়ার সম্ভাবনাটা বেশি। কারণ দেখো এই বছর 18 থেকে 19 লাখ পরীক্ষার্থী কিন্তু নিট এক্সামের ফর্ম ফিল আপ করেছে এবং তারা এক্সাম দিয়েছে। এছাড়াও এবারের এক্সামের যে পেপারটা, সেটা নিট 2021-এর তুলনায় অনেকটা ইজি হচ্ছে। কেন? এবার ফিজিক্স পেপারটা, যেটা ফিজিক্স পেপারটা ছাত্রছাত্রীরা নিজেরা বলেছে যে ফিজিক্স পেপারটা খুবই ইজি হয়েছে। অন্যদিকে যে কেমিস্ট্রি পেপারটা একটু কম, মানে একটু মডারেট এসছে কেমিস্ট্রি পেপারটা। আর বায়োলজি সেকশনের মধ্যে জুওলজিটা খুবই ইজি এসছে, বোটানিটা মডারেট এসছে। তাই এবার কাট অফ বাড়তে পারে। তাই জন্য সেক্ষেত্রে বিভিন্ন প্রকার মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ বিভিন্ন রকম হতে পারে। যেমন কলকাতার মেডিকেল কলেজগুলোর কাট অফ একটু বেশি হয়, একটু না অনেকটাই বেশি হয় ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজগুলোর থেকে। জেলা মেডিকেল কলেজগুলোর থেকে কলকাতার মেডিকেল কলেজগুলোর কাট অফ অনেকটাই বেশি হয়। তাই সেই নিয়ে আমি তোমাদের একটা ভালো ডিটেলসে ভিডিও জানাবো যে নিট 2023-এর কাট অফ কীরকম, নিট 2022-এর কাট অফ কীরকম যাবে, সেই নিয়ে আমি তোমাদের একটা ভিডিও জানাবো। এবার চলে আসি মক টেস্ট। দেখো নিট প্রিপারেশনের ক্ষেত্রে মক টেস্ট খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই তোমরা যদি ফুল মক টেস্ট কিংবা পার্ট মক টেস্ট না দাও, তোমরা কিন্তু যতই ভালো প্রিপারেশান থাকুক, তোমরা কিন্তু এক্সাম হলে গিয়ে এক্সাম কিন্তু ক্লিয়ার করতে পারবে না। অর্থাৎ তোমরা কিন্তু অনেক জানা কোশ্চেনও ছেড়ে আসবে। কেন জানো? কারণ নিট এক্সামের সময়টা অনেক কম, কিন্তু প্রশ্নের সংখ্যা অনেক বেশি। নাম্বার আজকে বুঝতেই পারছো, যেখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 90 নম্বরের পরীক্ষা দিতে 3 ঘন্টায়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা 70 কিংবা 80 নম্বরের পরীক্ষা দিতে 3 ঘন্টায়, সেখানে আজকে তোমরা কিন্তু নিট এক্সাম দিচ্ছ 720 নম্বরের পরীক্ষা সেই 3 ঘন্টা 20 মিনিটে। তাই এই ক্ষেত্রে কেন যেন এটা করা হয়, একটা যখন তোমরা যদি ভবিষ্যতে ডাক্তার হও, তোমাদের তো বিভিন্ন প্রকার পরিস্থিতির মধ্যে থাকতে হবে। একটা পেশেন্ট সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন তোমাদের হ্যান্ডেল করতে হবে, বা একটা স্ট্রোক হয়েছে কিংবা হার্ট অ্যাটাক হয়েছে, তখন তাদেরকে তোমার হ্যান্ডেল করতে হবে। তখন তুমি যদি ঘাবড়ে যাও, তাহলে পেশেন্টের কী হবে? তাই এই ক্ষেত্রে এক্সামটা কিন্তু একটু প্রেশার। কোশ্চেন একেবারে মানে কমপ্লেক্স কোশ্চেন আসে না, যেই কোশ্চেনটা যেই মেন কিংবা যেই অ্যাডভান্সে, ওই এক্সামগুলোতে আবার একটু টাইমটা বেশি থাকে, ওই জন্য কোশ্চেনটা একটু খুব ভাবার মতো করে দেয়। যেই মেন কিংবা যেই অ্যাডভান্সে ম্যাথগুলো যথেষ্ট নিটের থেকে কঠিন ম্যাথ দেয়, কিন্তু নিটের ক্ষেত্রে অতটা দেয় না। হয় ফর্মুলা তুলে দিয়ে দেয়, বা কয়েকটা কোশ্চেন একটু লজিক্যালি একটু ভেবে চিন্তে দিতে হয়, কিন্তু বেশিরভাগই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ফর্মুলা তুলে দিয়ে দেয়, ইজি ফর্মুলাগুলো। তাই কিন্তু এই কোশ্চেনের মধ্যে টাইমটা অনেক কম আর কোশ্চেন সংখ্যা অনেক বেশি, সেটা যেই মেন্স কিংবা যেই অ্যাডভান্সের থেকে। এবং সিলেকশন রেট যেটা সত্যি কথা, সিলেকশন রেট কিন্তু নিটে অনেক কম যেই মেন্সের থেকে। এমন যদি দেখো যে আইআইটি আর হচ্ছে এইমস জানি আমরা যে এইমস হচ্ছে সবথেকে দেশের দিল্লি এইমস কিংবা এইমস ভুবনেশ্বর, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে কল্যাণী এইমস হচ্ছে সেন্ট্রালের আন্ডারে মেডিকেল কলেজ। তাই এইমসে সিলেকশন রেট অনেক কম আইআইটি সিলেকশনের থেকে। কারণ এখানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, কিন্তু যে কোশ্চেন সংখ্যা বেশি, কিন্তু টাইমটা অনেক কম, মার্কস অনেক বেশি। তাই সেদিক দিয়ে কিন্তু খেয়াল রাখবে। এই জন্যই তোমাদের মক টেস্ট দিতে হবে, ফুল মক টেস্ট অন্তত তোমাদের এক্সামের আগে 20-25টা মতো ফুল মক টেস্ট দিতে হবে। সেটা তার বেশিও, কিন্তু যেন তার কম না হয়, নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। এছাড়া পার্ট মক টেস্ট দেবে। এবার দেখো পার্ট মক টেস্ট কীভাবে দেবে তোমরা। সাপোজ ধরো তুমি একদম নতুন প্রিপারেশন শুরু করছো, তুমি প্রথম বায়োলজি থেকে দ্য লিভিং ওয়ার্ল্ড হয়ে গেল, ওদিক থেকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন হয়ে গেল, প্ল্যান্ট কিংডম হয়ে গেল, অ্যানিম্যাল কিংডম হয়ে গেল।
এই 4টে হয়ে গেল, তখন এই 4টের উপর ডিপেন্ড করে একটা মক টেস্ট দিয়ে দেবে। ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি মেজারমেন্টের যে চ্যাপ্টারটা আছে 11-এর ক্ষেত্রে মেজারমেন্ট হয়ে গেল, অন্যদিকে মোশন ইন স্ট্রেট লাইন হয়ে গেল, মোশন ইন স্ট্রেট লাইন হয়ে গেল। এছাড়া যে 2D ভেক্টরের যে ইউনিটটা আছে ভেক্টরটা, মানে যেটা মোশন ইন প্লেন হয়ে গেল, মোশন ইন প্লেন হয়ে গেল। এছাড়া NLM তথা নিউটন লস অফ মোশন, প্রথম দিকে এই 4টে হয়ে গেল। এই 4টের উপর ডিপেন্ড করে একটা মক টেস্ট দিয়ে দিলে, একটা টাইম তুমি সেট করে নিলে যে আধ ঘন্টা বা 45 মিনিট সেট করে তুমি মক টেস্ট দিয়ে নিলে। এবার চলে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে সাপোজ বেসিক কেমিস্ট্রি হয়ে গেল, অ্যাটমিক স্ট্রাকচার হয়ে গেল, পিরিয়ডিক টেবিল হয়ে গেল, কেমিক্যাল বন্ডিং হয়ে গেল। এই 4টের উপর ডিপেন্ড করে তুমি একটা মক টেস্ট দিয়ে নিলে। এইগুলো হচ্ছে পার্ট মক টেস্ট। এবং তারপর তোমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পরে তোমরা এবার ফুল মক টেস্টগুলো দিতে থাকবে। দেখো সিলেবাস কমপ্লিট এবার কীভাবে তোমরা করবে, তোমরা সাপোজভাবে তোমরা নিট যারা 2023 দেবে তারা হয় 12-এ পড়ছো আর নাহলে ড্রপ দিচ্ছ। যারা 12-এ পড়ছো তাদের তোমাদের এরকম টার্গেট নেওয়া দরকার যে এক্সামের ঠিক তোমাদের বোর্ডের পরে তো নিট হবে, তাই তোমাদের বোর্ডের মধ্যেও তোমাদের যেমন বোর্ডের প্রিপারেশন কমপ্লিট হওয়া দরকার, তোমাদের কিন্তু বোর্ডের সাথে সাথে তোমাদের নিটের প্রিপারেশনও কমপ্লিট হওয়া দরকার। অন্যদিকে যারা ড্রপ দিচ্ছ, ড্রপ আউট মানে তোমাদের পেসটা অনেক ভালো, তাই তোমাদের কিন্তু প্রিপারেশন অন্তত যদি আমি 12 মাস ধরি, 12 মাসের রেসপেক্টে তোমাদের কিন্তু 7-8 মাসের মধ্যে তোমাদের কিন্তু প্রিপারেশনটা পুরো সেটা কিন্তু কমপ্লিট হওয়া দরকার। এরপর মক টেস্ট আর রিভিশনের উপর তোমাদের জোর দেওয়া উচিত। সেটা নিয়ে আমি ডিফারেন্ট ভিডিও করব যে যারা 11-এ আছে তারা নিট 2023 দেওয়ার জন্য তারা কীভাবে এখন থেকে রেডি হবে বোর্ড এক্সামের সাথে, আর মানে নিট 2024 যারা 11-এ আছো তারা নিট 2024 দেওয়ার সাথে সাথে কীভাবে বোর্ড এক্সামের সাথে তোমরা প্রিপারেশান নেবে। আর যারা ক্লাস 12-এ আছো তারা নিট 2023 এবং ড্রপ আউট নিট 2023 দেওয়ার জন্য কীভাবে প্রিপারেশান নেবে সেই নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করব। এবার নেক্সট আসছি সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুরুত্বপূর্ণ? দেখো তোমরা যদি একটা চ্যাপ্টার কমপ্লিটের পর তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি করে নাও না, এর উপকারিতা কী হবে দেখো, তোমরা তখন বুঝতে পারবে যে নিটে কী ধরনের, যারা নতুন একেবারে প্রিপারেশান নিচ্ছ, যারা ড্রপ আছো কিংবা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের কথা আমি বলছি না, যারা একদম নতুন প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে ব্যাপারটা কেন দেখো গুরুত্বপূর্ণ। তখন তোমরা নিটের কোশ্চেনের যে স্ট্রাকচার, যে কীরকম প্রশ্ন আসতে পারে সেটা সম্বন্ধে তোমাদের একটা নলেজ তৈরি হবে। এবং তোমরা সেই প্রশ্নগুলোকে তোমরা যখন তোমাদের বিভিন্ন ডিপিপি বা প্র্যাকটিস সেট থেকে যখন তোমরা কোশ্চেন সলভ করবে তখন তোমরা সেগুলো করতে পারবে। এই জন্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কী জানো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেখান থেকে এসছিস তার হিন্টস বা তার কনসেপ্টটা যদি তুমি পুরোপুরি ক্লিয়ার করে নাও, তোমার কিন্তু 150 থেকে 200 নাম্বার মার্কস ওই 720-র মধ্যে কিন্তু গেন হবে। কারণ আমি একটা জিনিস বলছি শোনো, পুরো ডাইরেক্ট সেই কোশ্চেনটা আসবে না কোনো দিনও নিটে, ওটা হয় না, ওটা কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হয় না। কিন্তু সাপোজ ধরো আমি একটা বলছি মোশন ইন স্ট্রেট লাইনের ক্ষেত্রে, সাপোজ যে অ্যাভারেজ ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস যে আপেক্ষিক যে বেগ, অ্যাভারেজ যে ভেলোসিটির যে সূত্রটা আসছে যে v=v1 + v2 / 2, এটা থেকে একটা ম্যাথ চলে এসছে। সেই ম্যাথটা ডাইরেক্টলি আর আসবে না কোনো দিনও, কিন্তু ম্যাথটাকে ঘুরিয়ে কিন্তু দেবে। এরকম হয়েছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো দেখতে পাবে প্রচুর বার হয়েছে। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম একই ব্যাপার। ধরুন আমি থার্মোডাইনামিক্সের কথা বলছি, কেমিস্ট্রির ক্ষেত্রে ওয়ার্ক ডান যে একটা ফর্মুলা আছে W = -P(E(x) del V, এইখান দিয়ে একটা ম্যাথ চলে এসছে, কিন্তু ঘুরিয়ে কিন্তু ওই ম্যাথটা কিন্তু অন্যরকমভাবে আবার আসতে পারে ওই একই ফর্মুলাতে। এটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের তোমার অ্যাডভান্টেজ। আর তুমি যদি এটা ফলো করো কিন্তু 20 নয় পুরো 150 থেকে 200 নাম্বার কিন্তু তোমরা কিন্তু গেইন করতে পারবে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে। তাই এদিকে কিন্তু খেয়াল রাখবে। এবং যদি বলো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার জন্য সবথেকে ভালো কী আছে, ভালো বই বা কী, অবশ্যই ভালো বই আছে। তোমরা MTG 33 ইয়ার্স, MTG 33 ইয়ার্স অবশ্যই কিনে রাখবে। এখানে 33 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে এবং তার হিন্টস কনসেপ্ট সব কিছু বইটাতে সুন্দরভাবে দেওয়া আছে। শুধু লিখবে MTG ফিজিক্স 33 ইয়ার্স, MTG কেমিস্ট্রি 33 ইয়ার্স, অবভিয়াসলি নিটের জন্য, এটা কিন্তু শুধু নিটের জন্য। MTG বায়োলজি 33 ইয়ার্স, এগুলো তোমরা অবশ্যই ফ্লিপকার্টে পেয়ে যাবে। বইগুলো এরকম ভলিউমের বই এবং খুব সুন্দর, বইগুলোতে হিন্টস দেওয়া আছে, আমি নিজে ওই বই ফলো করেছি। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি রৌনক,
এটা দ্য সায়েন্স একাডেমি চ্যানেল। এখানে আমি তোমাদের বোর্ডের এবং যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে লাইক নিট, জেই মেন, জেই অ্যাডভান্স, ডাব্লিউবি জেই, কেমিস্ট্রির ক্লাস দেবো। আমার শুধু ক্যামেরার একটা স্ট্যান্ডার্ড প্রবলেম আছে বলে আমি ভিডিও দিতে পারছি না, ওটা আমি ঠিক করলেই আমি তোমাদের এখানে কেমিস্ট্রি ক্লাস নিয়মিতভাবে দেবো, যাতে তোমাদের এখান থেকে অনেকটা হেল্প হয়। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থাকো, আর সবার থেকে মেন কথা হচ্ছে খুব সিরিয়াস হয়ে যাও। যদি তোমরা নিট দিতে চাও কিন্তু অবশ্যই খুব সিরিয়াস হয়ে যাও, অন্তত নিট এক্সাম অবধি। শুধু ফোকাসে একটা জিনিস থাকুক যে নিট আছে, তুমি আছো, আর কিচ্ছু নেই। নাহলে কিন্তু খুব অসুবিধা, কারণ এক্সামটা কিন্তু একেবারে ইজি এক্সাম নয়। ভারতবর্ষের আজকে তৃতীয় কিন্তু কঠিন, মানে তৃতীয় যে র্যাঙ্ক, আমি যদি এক্সামের টপ 10 এক্সামের কথা বলি, সবার আগে আসে ইউপিএসসি, তারপর আইআইটি আসে তথা জেই অ্যাডভান্স, তারপরেই কিন্তু নিট আসে। তাই থার্ড হার্ডেস্ট এক্সাম ইন ইন্ডিয়া। তাই সেদিকে কিন্তু খেয়াল রেখো, কিন্তু সিরিয়াস হওয়া খুবই প্রয়োজন। ফোকাসটা একদম স্থির লক্ষ্য রাখো, আর লক্ষ্য থেকে কখনোই দূরে সরে যেও না। আস্তে আস্তে প্রিপারেশান নাও, আনন্দ থাকো, এবং যেই জিনিসগুলো এই প্রিপারেশান থেকে তোমাকে দূরে রাখবে বলে মনে হচ্ছে তোমার, সেই জিনিসগুলো থেকে কিন্তু দূরে থাকো, অন্তত নিট এক্সামের অবধি। তারপরে সেটা ব্যাপারটা আলাদা। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।